অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাজধানীর ইস্কাটনের তার বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসানের কাছে চলে যাচ্ছি। দেখেন, আজকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার অর্থাৎ ফুল কমিশন নিয়োগ দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু কথা হচ্ছিল যে নির্বাচন কমিশন গঠন নিয়ে। সেই কাজটি রাষ্ট্রপতি আজকে করেছেন। আমি এখন প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ নতুনভাবে যাকে নিয়োগ করা হয়েছে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, তার কথা শুনি এবং তার মন্তব্য শুনি। স্যার, আপনাকে অভিনন্দন। আপনি যদি একটু বলতেন যে আপনি এমন সময় দায়িত্বটি পেয়েছেন, এই অবস্থায় স্যার আপনার মন্তব্য জানতে চাচ্ছি। স্যার, দায়িত্ব পেয়েছি, এখনো দায়িত্ব নেয়নি, কিন্তু দায়িত্ব নেয়নি, শপথ হয়নি। তারপরেও আপনি যখন জানতে চাচ্ছেন, দেখেন নির্বাচন কমিশনের কাজটা কিন্তু বরাবরই খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, অতি গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু আমরা যদি গত 3টা নির্বাচন ধরি, 14, 18 এবং 24, নির্বাচন ব্যবস্থাটাকে আমরা একটা প্রহসনে পরিণত করেছি। নির্বাচনের নামে আমরা একটা প্রহসন করেছি এবং মানুষের যে ভোটের অধিকার, এটা বলতে গেলে এটা নাই, এটা অনুপস্থিত। এই যে ভোট দেওয়ার যে অধিকারের জন্য যে মানুষের যে হাহাকার আমরা গত 15 বছর ধরে দেখেছি, কত লোক কত জুলুমে নির্যাতনের শিকার হয়েছে দাবি করে তাদের ভোটের অধিকার আদায় করতে গিয়ে। অনেক লোক প্রাণ দিয়েছে, অনেক লোক গুম হয়েছে, অনেক লোক অনেক মহিলা স্বামী হারিয়েছে, অনেক স্বামী স্ত্রী হারিয়েছে, অনেক ছেলে পিতা হারিয়েছে, অনেক পিতা ছেলে হারিয়েছে, এরকম হয়েছে। একমাত্র জুলাই আগস্ট মাসেই তো আপনারা দেখেছেন 1000-1500 লোক প্রাণ দিয়েছে। আমি সেদিন একজন আমাকে বললো যে 130টা শিশু মারা গেছে এই আন্দোলনে। তো তাদের 24-25 হাজার লোক পঙ্গু হয়েছে, চোখ গেছে, কারো হাত গেছে, কেউ হাঁটতে পারে না, কেউ বিছানায় পড়ে আছে। এই যে তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে শহীদ হওয়ার, তাদের যে রক্ত দেওয়া, এদের সাথে তো মুনাফিকি করে আমরা কোনো কাজ করতে পারবো না। তাদের যে মূল যে একটা দাবি, যে মানুষের যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, সেটা অর্থাৎ একটা ফ্রি অ্যান্ড ক্রিয়েটেবল ইলেকশন উপহার দেওয়া জাতিকে, এটা আমি আমার নিজের আমার মূল লক্ষ্য এটা। এবং সেটা করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। আমার আত্মবিশ্বাস আছে যে এই ক্ষেত্রে আমি সফল হব ইনশাল্লাহ, কারণ আমি তথ্য মন্ত্রণালয় চালিয়েছি এজ সেক্রেটারি। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছি স্যার, আপনি এমন সময় দায়িত্বটি নিচ্ছেন যখন একটা বলা যেতে পারে যে অনেক বড় চ্যালেঞ্জ, এবং বিগত যে 3টি সংসদ নির্বাচন, সেই 3টি সংসদ নির্বাচন বিতর্কিত নির্বাচন, সেই অবস্থা থেকে মানুষের ভোটের প্রতি আস্থা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, সেই কাজটি করার জন্য কোন বিষয়গুলো চ্যালেঞ্জ মনে করছেন এবং সেগুলো স্যার কিভাবে স্যার দায়িত্ব পালন করবেন, আপনি বলতেন? দেখেন, চ্যালেঞ্জ এ ধরনের কাজে থাকবেই, আছে। আপনারা এখন যে চ্যালেঞ্জগুলো দেখছেন, তার চাইতেও আরো অনেক রকমের চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আসতে থাকবে। আমরা উইল হ্যাভ টু ফেস চ্যালেঞ্জেস অ্যাজ দে কাম, এবং আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু অভ্যস্ত। আমি বললাম না যে আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, জ্বালানি মন্ত্রণালয় চালিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয় চালিয়েছি। ডু ইউ থিঙ্ক দ্যাট দেয়ার আর নো চ্যালেঞ্জেস? চ্যালেঞ্জ তো সবখানে ছিল, ভিন্ন ধরনের ছিল, বাট উই হ্যাড টু ফেস দোজ চ্যালেঞ্জেস। এবং ইনশাল্লাহ অত্যন্ত সাকসেসফুলি আমি চ্যালেঞ্জ মোকাবেলা করে খুব সাকসেসফুলি মন্ত্রণালয়গুলো আমি চালিয়েছি। কারণ চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। এবং এই নির্বাচন সংক্রান্ত যে চ্যালেঞ্জগুলো আপনারা যেটা হয়তো বলছেন, যত চ্যালেঞ্জ আছে এবং আসবে, এগুলো সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব। কারণ আমাদের জাতি এখন ঐক্যবদ্ধ, তারা সবাই একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চায়। তারা চায় যে, দেখেন 14 সালে যে ছেলেটার বয়স 18 বছর ছিল, সে এখন তো 28 বছর বয়স হয়ে গেছে, কিন্তু একটা ভোট দিতে পারে নাই। সুতরাং সবাই ঐক্যবদ্ধ, সবাই চাচ্ছে একটা ক্রেডিবল, ফ্রি, ফেয়ার ইলেকশন দিতে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং এখানে আমার মনে হয় না যে তেমন কোনো অসুবিধা হবে। আগের মতো তো সেরকম না। এখন তো যেটা নির্বাচন হবে, সবাই যে একটা জিনিস, এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই।
আমি অনেক পলিটিক্যাল লিডারের সাথে তো পরিচয় আছে, কথা বলছি, তাদের পত্রপত্রিকা, তাদের নিউজ দেখছি, তারা সবাই চাচ্ছে যে এটা মানুষের ভোটের অধিকার। তখন এখানে ওই চ্যালেঞ্জটা, আগের যে চ্যালেঞ্জ ছিল, আগে তো চ্যালেঞ্জই ছিল না রে ভাই, আগে হুকুম ছিল, কাজ হয়ে গেছে। এখন ইনশাল্লাহ সেভাবে হবে না। আমরা একদম ইনশাল্লাহ সত্যিকার অর্থে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা বলতে যা বোঝায় আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা কামিয়াব হব, সেই আত্মবিশ্বাস আমার আছে। স্যার, আপনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নাই, কিন্তু যদি বলি যে আপনার প্রায়োরিটি কি হতে পারে দায়িত্ব নেয়ার পর, এবং ভোটারদের বিশেষ করে ভোটের প্রতি তাদের আস্থাহীনতা নাই, এমনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার হতে পারে, আমি যেটুকু মনে করি যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা তৈরি করা নতুনভাবে, সেই কাজটি স্যার করার জন্য স্যার আপনি কি করবেন স্যার? দেখেন, আপনারা তো আছেন, সাংবাদিকরা তো আছেন, সবসময় তো মানুষকে তো আপডেট দিচ্ছি। যখনই আপনারা দেখবেন আমরা কিভাবে কাজটা করছি, ট্রান্সপারেন্ট হইতে করবো, সবাইকে নিয়ে করবো, তখন মানুষ যখন দেখবে যে না, দে আর রিয়েলি সিনসিয়ারলি ওয়ার্কিং টু গিভ আস, টু প্রেজেন্ট আস এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, তারা আমাদের গ্র্যাজুয়ালি আস্থা আসবে। এরকম আস্থা যে না থাকা, মানুষের যে কোনো দুষ্ট নাই, ভোট দিতে পারে না, গিয়ে লাভ নাই। আমি নিজেও তো দিতে পারি নাই। আমি নিজে 2018-তে গেছিলাম, 14তে ভোটের কেন্দ্রে যাইনি, 24-এ তো যাওয়ার প্রশ্নই আসে না। 18তে গেছিলাম, আমি তো ওই বুটটা দিছি, দেখি যে ফাঁকা, এখন লোকজন নাই। ধানমন্ডিতে আমার সেন্টার ছিল। তো এখন মানুষ তো সবাই বুট চাচ্ছে, কোপারেশন সবার কাছ থেকে পাওয়া যাবে। মানুষের এমন রাজনীতি দলগুলো ইনশাল্লাহ আমার বিশ্বাস তারাও সবাইকে ওই বুটের দিকে আগ্রহী করবে, এবং গ্র্যাজুয়ালি থিংস উইল পিক আপ, মোমেন্টাম উইল পিক আপ গ্র্যাজুয়ালি। আমার মনে হয় না যে মানুষ তো ভোট দিতে চায়, তো এই জন্য তো রক্ত দিচ্ছে ভাই, এই জন্য তো স্যাক্রিফাইস, এই জন্যই তো মানুষ এত কষ্ট করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে গত 15-16 বছর। সুতরাং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে ইনশাল্লাহ। স্যার, আরেকটি বিষয় স্যার, 5 আগস্টের পর প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, তাদের ভোটে নিতে না নেওয়ার বা তাদের নিবন্ধন বাতিল করে দেওয়ার একটা প্রশ্ন উঠছে। সেই জায়গা থেকে স্যার আওয়ামী লীগ কিংবা যে তার সমমনা দল আছে তাদেরকে ভোটের বাইরে রেখে, এবং যদি বলতে চাই যে স্যার সকল রাজনৈতিক দলের যে আস্থা অর্জন নির্বাচন কমিশনের, সেই কাজটি স্যার কতটা চ্যালেঞ্জ হবে, এবং সেটি কি স্যার কিভাবে মোকাবেলা করবেন আপনি? ব্যাপারটা হচ্ছে যে ইট ইজ প্রিমেচিউর ফর মি টু কমেন্ট অন দিস। এটা আমার জন্য প্রিমেচিউর, এখনো দায়িত্ব নিয়ে নেয়, বিশেষ করে বুঝে উঠি না। আওয়ামী লীগের বিষয়টা তো বিভিন্ন জায়গায় ভাবে বিতর্ক হচ্ছে, দেখতেছি। তবে মিডিয়াতে যা দেখছি, এটা যখন আরও সময় আসবে, ইলেকশনের টাইম যখন আসবে, বাস্তবতা কি দাঁড়ায় সেটা আপনারাও দেখবেন, আমরাও দেখবো, তখন কিছু থাকবে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো কিছু কমেন্ট করা আমার পক্ষে এটা বলে সঠিক হবে বলে মনে করি না আমি। স্যার, শেষের দিকে আছি স্যার, একবার শেষ মুহূর্তে যদি বলেন স্যার, যে দায়িত্বটা নিয়েছেন আপনি, যদিও বলেছেন যে চ্যালেঞ্জ থাকলেও সেটিকে আপনি মোকাবেলা করবেন, কিন্তু স্যার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিংবা মানুষের প্রতি আস্থা নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে যে এক জায়গায় করে নির্বাচন অনুষ্ঠিত করা, সেই কাজটি করার জন্য স্যার আপনার কমিশন স্যার কতটুকু সেই বদ্ধপরিকল্পনা আপনি বলেছেন, তারপর যদি বলতেন স্যার আস্থা অর্জন করা কি সম্ভব বাংলাদেশের মতন দেশে? কারণ দেখেছেন বিগত নির্বাচনগুলো অনেক এই তর্ক বিতর্ক হয়। বিগত নির্বাচনে হয়েছে, কারণ মানুষ তো ওই নির্বাচন কমিশনের উপরে আস্থা ছিল না। তারা জানে যে এটা একটা দলীয় নির্বাচন কমিশন, একটা দলের পক্ষে কাজ করার জন্য নির্বাচন কমিশন, এরকম একটা ফিলিংস তখন ছিল যে করে আর কি হবে, এবং মিটিংটাগুলো যেত না, অনেক দল যেত না। এবং আমার বিশ্বাস, এবং আমি সেটা করবো ইনশাল্লাহ, সব রাজনৈতিক দলকে এনে তাদেরকে একসাথে করে তাদের মতামত নিয়ে যাতে ইলেকশনটা সুষ্ঠুভাবে তারা সবাই পার্টিসিপেট করে হয়, সেই চেষ্টা আমার থাকবে ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস যে আমি কামিয়াব হব, যেটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমার আস্থা আছে নিজের উপরে। কারণ আমি জীবনে ইনশাল্লাহ ফেল করি নাই, কোথাও কোনো মন্ত্রণালয় চালাতে কোনোদিন ফেল করি নাই, আমার ফেলের ইতিহাস নাই। সুতরাং আমি আশা করি ইনশাল্লাহ আমি এখানে ফেল করবো না। স্যার, শেষ প্রশ্ন করবো, একটা বিতর্ক আছে স্যার ইভিএম নিয়ে ভোট করা কিংবা ব্যালট নিয়ে স্যার, এগুলো স্যার যদিও একটু প্রিম্যাচিউর হচ্ছে স্যার, এই বিষয়ে একটু মন্তব্য করতেন যে প্রযুক্তি দিকে আমরা যাবো। এটা না, এই সমস্ত ইভিএম টিভিএম নিয়ে আমি এই মুহূর্তে মন্তব্য করতে চাই না। আমি এর মধ্যে এত ঢুকিও নাই, আগে দায়িত্ব নেই, একটু বুঝি, জিনিসটা বুঝি। তো এটা যেটা দেশের জন্য ভালো হবে, ভোটের জন্য ভালো হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ভালো হবে, সেটাই করবো। সেটা আগে আমাকে একটু বোঝার সময়টা দেন, দায়িত্ব নেই, বুঝি। এটা টেকনিক ম্যাটার, তো এটা আগে বুঝি, তারপরে বেরোনো। তাহলে স্যার আমরা বলতে পারি যে ত্রয়োদশ যে নির্বাচন হবে সামনে, সেখানে নির্বাচন কমিশনের আস্থা ফিরে আসবে আপনার হাত ধরে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ। শুনছিলেন যে নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন যে
চ্যালেঞ্জ আছে সামনে এবং সেই চ্যালেঞ্জ থাকলেও তিনি তার দায়িত্ব পালন করবেন এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন। একই সঙ্গে তিনি যেটা বলছেন যে যেহেতু নিয়োগটি মাত্র হয়েছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব এখনো শুরু করেনি, সুতরাং তিনি সকলের সঙ্গে বসে সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করে তিনি একটি যে ত্রয়োদশ নির্বাচন হতে হবে সামনে, তিনি সেই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করবেন বলে তিনি বদ্ধপরিকর এবং বলেছেন চ্যালেঞ্জ থাকলেও তিনি সেই চ্যালেঞ্জ উতরিয়ে একটি ভালো নির্বাচন দেবে এবং মানুষের ভোটাধিকার তিনি ফিরিয়ে দেবেন বলে আজকে গণমাধ্যমের সামনে তিনি বলেছেন। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ।